আসসালামু আলাইকুম। আজকে দেখাবো স্পাইসি চিলি চিকেন একদম ঘরোয়া পদ্ধতিতে। তো এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ, তারপর মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি, হলুদের গুঁড়া হাফ চা চামচ, আর গরম মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটাও হাফ চা চামচ। এখন একটা ডিম ভেঙে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এই চিলি চিকেনটা একটু স্পাইসি হবে, ঝাল হবে। তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কোটিংয়ের জন্য। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে আপনারা সামান্য পরিমাণ ময়দাও ইউজ করতে পারেন বা বেসন। এগুলো এক সাইডে রেখে দিব। এখন আমি কয়েকটা মরিচ 7-8টার মতো সেদ্ধ করে ব্লেন্ডিং করে রাখবো। আর এখানে একটা সস রেডি করছি, সয়া সস এবং টমেটো সস। হাতের কাছে যদি চিলি সস থাকে সেটাও ইউজ করতে পারেন। তো মিশিয়ে এক সাইডে রেখে দিব। এখন মাংসটাকে ভাজি করে নিব। মাংসটা পোড়া পোড়া করা যাবে না, হালকা ভাজি করতে হবে যাতে করে একটু শক্ত হয়। তো এর মধ্যে বলি, যদি আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম আর রসুন কুচি আদা কুচি দিয়েছি। এটা অবশ্যই দিবেন। এটার একটা যে সুন্দর স্মেল, এটা চিলি চিকেনটাকে অসাধারণ করে তোলে। তো একটু ভেজে নিব, সুন্দর একটা গ্রান বের হচ্ছে। আর এখানে আমি টমেটো, কাঁচামরিচ আর একটু পেঁয়াজের ফালি বড় বড় করে দিয়েছি, দিয়ে হালকা ভেজে নিব। এটা একদম বেশি ভাজি করা যাবে না, এটা একটু ক্রাঞ্চি কাঁচা কাঁচা থাকবে। এখন আমি যে মরিচটা ব্লেন্ড করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিব। একটু লবণ কম মনে হচ্ছে, একটু লবণ দিলাম। সসের মধ্যে কিন্তু লবণ থাকে, তাই লবণটা বুঝে শুনে দিতে হবে। এখন সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর মাংসগুলো দিয়ে দিব। এই রান্নাটা দ্রুত সারতে হবে। যদি আপনি লো আঁচে রান্না করেন তাহলে যে টমেটো, পেঁয়াজ এগুলো দেওয়া হয়েছে এগুলো সেদ্ধ হয়ে যাবে বেশি, তাই একটু হাই আঁচে রান্না করার চেষ্টা করবেন। এখন সবশেষে একটু গ্রেভির জন্য আমি কর্নফ্লাওয়ারের পানি দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। সবশেষে একটু জিরার গুঁড়া, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই তো হয়ে গেল চিলি চিকেন।